তারা পরিষ্কার করে জাতির সামনে ঘোষণা দিন যে আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই চোরের হাত কাটবো। গণতন্ত্র দিয়ে ক্ষমতায় গেলে কি চোরের হাত কাটা যাবে? তো নাকি গণতন্ত্রের ক্ষমতায় গেলে কি জেনাকারকে রজম করা যাবে? যাবে না। 5ই আগস্টের পরে দেশের প্রেক্ষাপট একটু ভালো কিছু আশা করা যাচ্ছিল, সে আশা ঘুরে বালি হলো এই এক শ্রেণীর এই রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে। নাপাক পানিতে যেমন অজু হয় না, প্রস্রাব দিয়ে পায়খানা ধুলে যেমন পবিত্র হয় না, ঠিক কুফরি গণতন্ত্র দিয়ে ইসলাম হতে পারে না। ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতার লোভে মানুষ টিকে থাকতে পারে না হকের উপর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইটি নেকড়ে বাঘ ক্ষুধার্ত নেকড়ে বাঘ দুইটি যদি এক পাল ছাগলের উপরে ছেড়ে দেওয়া হয়, এই এক পাল ছাগলকে যে পরিমাণ ক্ষতি ক্ষুধার্ত নেকড়ে বাঘ যতটুকু করতে পারে, সম্পদ ও সম্মানের লোভ তার চেয়ে বেশি ভয়ানক ক্ষতিকারক। অশান্তি সৃষ্টিকারী হলো গণতন্ত্র মানবতা ধ্বংসকারী। মানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার বউ যদি বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তুই কে? তাহলে স্বামী স্ত্রীর লড়াইয়ের নাম কি? গণতন্ত্র। তারা পরিষ্কার করে জাতির সামনে ঘোষণা দিন যে আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই চোরের হাত কাটবো। গণতন্ত্র দিয়ে ক্ষমতায় গেলে কি চোরের হাত কাটা যাবে? তো নাকি গণতন্ত্রের ক্ষমতায় গেলে কি জেনাকারকে রজম করা যাবে? যাবে না। 5ই আগস্টের পরে দেশের প্রেক্ষাপট একটু ভালো কিছু আশা করা যাচ্ছিল, সে আশা ঘুরে বালি হলো এই এক শ্রেণীর এই রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে। নাপাক পানিতে যেমন অজু হয় না, প্রস্রাব দিয়ে পায়খানা ধুলে যেমন পবিত্র হয় না, ঠিক কুফরি গণতন্ত্র দিয়ে ইসলাম হতে পারে না। ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতার লোভে মানুষ টিকে থাকতে পারে না হকের উপর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইটি নেকড়ে বাঘ ক্ষুধার্ত নেকড়ে বাঘ দুইটি যদি এক পাল ছাগলের উপরে ছেড়ে দেওয়া হয়, এই এক পাল ছাগলকে যে পরিমাণ ক্ষতি ক্ষুধার্ত নেকড়ে বাঘ যতটুকু করতে পারে, সম্পদ ও সম্মানের লোভ তার চেয়ে বেশি ভয়ানক ক্ষতিকারক। অশান্তি সৃষ্টিকারী হলো গণতন্ত্র মানবতা ধ্বংসকারী। মানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার বউ যদি বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তুই কে? তাহলে স্বামী স্ত্রীর লড়াইয়ের নাম কি? গণতন্ত্র।